আমি কাজ করব। তাহলে কি করবি? আমি বাবাকে বললাম, বাবা হ্যাঁ দেখো সবাইকে দিছে। কি রে কি? শোন বাবা, ছোট থেকে বড় করেছি, তুই যা চেয়েছিস তাই দিয়েছিস, কোনো অভাব রাখিনি বলে তাই তো আজ আদরে আদরে তুই তো বান্দর হয়ে গেছিস রে। এই তোর বাবার কাছে কি চাইছিস? আমি বলবো, বল। বল। আমার লজ্জা লাগছে। তুই জানি আমার চরম লজ্জা। ওরে বাবা রে, লজ্জায় মাঝে মাঝে ল্যাংটো হয়ে যায়। আরে কি নিবি তোর বাবাকে? কি কি লোক জানিস? বল বাবা কি নিবি? হ্যাঁ গো, ছেলে তোমার কাছে কি চেয়েছিল দাওনি? আমি তো বুঝতে পারছি না। কি চেয়েছিল? তুমি বুঝবা না, তুমি বুঝবা না। সেই ওপর কোটাতে কি ছিল? ও আচ্ছা 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 আচ্ছা, মানে কয়েকদিন একদম কচি তো, হ্যাঁ। তার জন্য পারিনি। ওর মাটা সচ্ছিল না। তোমার ছেলে, আমার ছেলে হ্যাঁ আদর করে আমার কাছে একটা বিড়ালের বাচ্চা চেয়েছে। ও বিড়ালের বাচ্চা নিবি? আজ পেড়ে দেবো। বিড়ালের বাচ্চা? তুমি কি কুকুরের বাচ্চা ছিল? এই কি বলছিস তোর বাবাকে? আর মানুষ নাকি? তা বিড়ালের বাচ্চা নিবি না? তাই তো মনে করছি। কি নিবি তাহলে? সব জানতা, বলছি বিড়ালের বাচ্চা নেবো। তাহলে কি নিবি? যে তোর মায়ের কে তাই ভয় দিব। তা কি নিবি তোর বাবা বুঝতে পারছি? তোর মাকে বল, তোর মাকে বল। বাবাকে তৌতকারী সাথে করে ও চরিত্রের গন্ডগোল। শোন, তোর বাবার বয়স হয়েছে, বুঝতে নাই পারতে পারে। আমি তোর মা। ওরে তোর মুখ দেখে বলে দেবো তুই কি চাইছিস। কিন্তু তোর মুখে শুনতে চাই বাবা, তুই নিজে মুখে বল তুই কি নিবি। বলি ফেলি নাকি? ওরে আমি 10 মাস 10 দিন পেটে ধরেছি, আমি যা বুঝতে পারবো না। মানে বল। কবে তোর দয়া হবে রে, তোর মশারির ভেতরে ডবল হবে রে। আরে কি নিবি বল। মানে ও দুটো মশারি। হ্যাঁ দুটো মশারি। হ্যাঁ মশারি ধরি ধরি নাই না 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 না, ডবল বালিশ নেবে, বালিশ বাহ। মোটা দুটো বালিশ নেবে। মানে মা কি বাবা? যাকে রাক্ষসরে সবারই হয়ে গেল রে, হ্যাঁ সবার। সবারই হয়ে গেল। কি নিবি সেটা বল। আরে মা কি নেবো জানিস? কি নিবি? আমাকে ভাত খেতে দেবে, বেশি হ্যাঁ। বলবে এটা খাও সেটা খাও, না খাও তো মারটা খাও। কি রে বাবা? এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, কল থেকে জল আনতে যাবে, আমাকে ভুস ভুস করে কথা বলবে। ও খুদর বাবা, হ্যাঁ, বলো। এই রে বাচ্চুটা নেবে। এড়ে বাছুর? শোন বাবা, আজকে এড়ে বাছুর তো আমি কিনে দেবো আজকে। ওই হ্যাঁ, এই যে, এত বড় বড় সিং এই যে, হয়েছে। এই যে সে বৌদি বুঝছে তোমার না গো, বলতে বুঝতে চাই যে পারছি মেয়েকে না গো। দেবো। বুঝতে পারছি না কি এই যে নেবে। নেবে। তুই কি নেবি বল। কি নিবি বাবা বল? বল মারে বল বাবা বল। মা তো বুঝতে পারছি না। না বাবা বুঝতে পারলাম না রে। মারে আমার পাশে বসবে, তারপর আমাকে খেতে দেবে, দিয়ে বলবে এটা খাও সেটা খাও, না খাও তো আমার মায়ের আমার টাক। ও খুদর বাবা, বলো খুদর বাবা, কি হলো? তোমার ছেলে বউ নেওয়ার মন হয়েছে, বউ নেবে, হ্যাঁ? বিয়ে করার মন হয়েছে। ও আমাদের এই রাক্ষসরা কেউ বিয়ে হইতে বাকি আছে? কার হলো? ওই যে কার হয়েছে? ওই যে পাপিন পাপিন হ্যাঁ, পাপিন হ্যাঁ। মেয়ে পাই নাই, 7 তারিখে লাইন করে বিয়ে করিল। বাবা তুই লাইন মারতে পারছিস না। আমি ছাত্রী বাবু কথা, আমি ছাত্রী বাবু কথা। ওই জন্যই বললাম পড়াশোনা শেখ। হ্যাঁ পড়াশোনা শিখলে ছাত্রীকে পাপিন পাপিন। এই কি রে? তাহলে তোর বিয়ে করার মন হয়েছে। এই তাহলে তুই বিয়ে করবি? হ্যাঁ। বাবা বিয়ে করার ইচ্ছা নেই, হলেই ভালো হয়। হ্যাঁ। দেরি না 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 করার ইচ্ছা নাই। পাপিনের আগে আমি ছেড়ে লুবুরি। তা আমি বন্ধনের মতো অত লেট করিব না রে। ওরে কবে বিয়ে হয়েছে ভোজনের ভোজ দিয়েছে না রে। মনে হয় অন্য জায়গায় কোরগ লিয়েছে রে। ওগো হ্যাঁ। ছেলে কি বলছে? ছেলে যা বলছে তুমি না বুঝতে পারলে আমি বুঝতে পেরেছি। বিয়ে করবে। কে ছাত্রীকে বিয়ে করেছে, কার বাচ্চা হয়নি ওটা আমি দেখবো না।
তোকে ছোট থেকে এত বড় করেছি, এখনো পর্যন্ত 5টা টাকা রোজগার করে আমার হাতে দিসনি। তোর যদি বিয়ে দিই তাহলে সেই বউটা এসে আমার ঘাড়ে বসে খাবে, আর এই বুড়ো হাড়ে আমি মরব, বিয়ে হবে না। তোর বাবা ইনকাম করছে, খাচ্ছে, তবে আমি খাচ্ছি। তুই হয়েছিস, তুই খাচ্ছিস, আর তোর বউ আনবে, কে খাবে? তুই খাটবি তবে তোর বউ খাবে, তাহলে বউ তবেই আসবে, না থাকবে না। তার জন্য আমাকে কি করতে হবে? এই ইনকাম করতে হবে, টাকা পয়সা রোজগার করতে হবে, পয়সা পয়সা। বাবা মনে হয় ভুল বকছে ভাই রে। আমি ভাই? আমার টাকা ওরে এই বউ রাখতে ক টাকা লাগবে? 50,000 টাকা। 50? টাকা যদি দিস, ওরে ওই কে ছাত্রীর সাথে লাইন করেছে, তারপরে কে কি করেছে আমি দেখবো না, একবারে মেয়ের লাইন লাগিয়ে দেবো। 50,000 টাকা। ভালো মেয়ে আনবে, হ্যাঁ, ভালো মেয়ে আনবে। যেমন মেয়ে আনবো বলতো বাবা? যেন বীর কিচের মেয়ে আনিস না। কেন বীর কিছু মেয়ে কি? বাবরে, ওরা ভাতারকে বিচের মতো কামড়ায়। বিচের মতন কামড়ায়? বীর কিচের মেয়ে বিচের মতো কামড়ায়। তা কোথাকার মেয়েকে নিবি বল? হ্যাঁ? কোথাকার মেয়ের সাথে বিয়ে দেবো? হ্যাঁ? কোনখানকার মেয়ের বিয়ে দেবো বল? ওই লাঙ্গল গায়ে, নাঙ্গল লাগায়? লাঙ্গল গায়ে মেয়ে ভালো, লাঙ্গল বাইতে পারে। তাই? শোন বাবা, বাবা তুই যদি 50,000 টাকা রোজগার করে এনে আমার হাতে দিতে পারিস, তাহলে আমি তোর বিয়ের জন্য মেয়ে খুঁজতে বেরাবো। সব থেকে সুন্দরী, একদম লাল টমাটোর মতো মেয়ে নিয়ে আসবো। ভালো মেয়ে দেখবা, একদম লাল টমাটো। হ্যাঁ, যেন পাপের থেকেও যেন ভালো হয়। তাই নাকি? হ্যাঁ, লাল টমেটো। আরে, হ্যাঁ, একদম একবার লাল ঠিক- টমেটোর মতো। টিপে দিলে বীজ বেরিয়ে যাবে। আরে শোন, ভালো বংশের মেয়ে নিয়ে আসবো, একবার পরিষ্কার ঝরঝরে বংশের মেয়ে নিয়ে আসবো। ছি 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 রে মা, ছি ছি ছি, ছি 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 রে মা, ছি ছি ছি। ওরে ছেলের কাছে শেষ কালে টাকা চাইলি, ছি 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 রে, ছি ছি ছি। তা টাকা চাইবো না, তোর বউকে খাওয়াবে কে? টাকা, হ্যাঁ, টাকা যদি আনতে পারি হ্যাঁ। তাহলে আমার বিয়ে হবে। বিয়ে হবে। ওরে টাকা যদি আনতে পারিস তাহলে চৌকার ডেঙ্কাবি না, ডেঙ্কাবি না। তাই হবে। হ্যাঁ, চললাম। যা। আই রে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। তাই নাকি? ওরে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। টাকার জন্য বাবাই আমাকে, টাকার জন্য বাবাই আমাকে বাড়ি থেকে তাড়াইছে। আচ্ছা, টাকাই আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। ওরে যা রে। ওরে বেরিয়া রে শালো, বেরিয়া। আচ্ছা ভাষার ডাক, সব ভাঙ্গাদি ভাষা বটে ভাই তোমার। আর তোর ভাষা খুব ভালো। না না ভাই, বাপকে ভাই বলছিস? ও চরিত্রকে বলছি, তোমাকে ওরে- বলি নাই। যা রে। চললাম বোন। আমি বোন হই না, আমি তোর গর্ভধারিণী মা রে। গর্ব আইডিয়া আমার, তোকে আমার গর্বের হইতে হইতো না। কেন মা, কে ধরতো? না, ওই কাঞ্চনকে বলতাম পঞ্চায়েত থেকে আর ছেলে দিয়ে। মাতে ছেলেতে পেটে ধরবে। বেরো বেরো বেরো, তাড়াতাড়ি ওরে যা। যা। মেয়ে ভালো থাকবে, হ্যাঁ, লাঙ্গল কাকুরটা খুঁজবি। হ্যাঁ। মেয়ের মা যেন আই বড় হয়। এই মেয়ের মা যদি আইবুড়ো হয় তাহলে মেয়েটা হবে কোথা থেকে? মেয়েটা হলো কোথা থেকে? হয় হয় জানি না। কি করে? জমি কেনার আগে কতজন রেকর্ড করে বসে আছে। ওরা যা রে, ভালো বংশের মেয়ে নিয়ে আসবো। বাই বাই। বাই বাই। এসে যেন তোকে বিধবা দেখতে পায়। দেখেছো ছেলের চরিত্র খারাপ, ওরে দেখেছো? ছোট পিতা। যা বেরো, টাকা নিয়ে আয়। ওরে বেরো রে বেরো, না বেরালে জল পর্যন্ত খাবো না আমি। জল খাবে না, আমি মুছতে দেবো। ওরে যা রে, টাকা নিয়ে আয় বাবা, তোর বিয়ে দেবো। এই শালো আমাকে দেখতে পারে না কেন? এই বাবাকে সালো বল। তোর চরিত্রের লেগে দেখতে পারি না। আমার চরিত্র খুব ভালো। কেন আমার চরিত্রের কি দেখলি তুই? তাই তো সুস্মিতার সঙ্গে ঘুরে ঘুরে করছিল। আগো আহ, আগো, ওই যে বলছে সুস্মিতার সাথে ঘুরে ঘুরে করছিলে ক্যা? ওগো সুস্মিতা আমার মাসি হয়। ও তো মাসি হ্যাঁ। হয়। হারামজাদা ছেলে সেইটা জানে না। জানে না কার সঙ্গে কি সম্পর্ক বুঝে না। লটাপটি যাক, করে দিচ্ছে। ছেলে বাড়ির বাইরে বিয়ে গিয়েছে, হ্যাঁ। যদি সত্যিকারই 50,000 টাকা নিয়ে আসে তাহলে বিয়ে দিতে হবে। আর নালে দেবো না। হ্যাঁ। চলো, ভাত রান্না করেছি, খাবে, খেয়ে তুমি মারতে যাবে। চলো। চলো চলো।
দুটো গল্প করতে পারি না। যেই দেখে সেই বলে ওই যে বাজা বউ বেরিয়েছে, আজ মুখ দেখেছি, সারা দিনটা আমার যে যাত্রা যাবে, হ্যাঁ ভালো যাবে না। ওরে ওই মুখ পড়া মিলসের জন্য এই কথাগুলো শুনতে হচ্ছে। আমার আর ভালো লাগছে না, ওই মুখ পড়া মিলসকে নিয়ে তো ঘর করতে ভালো লাগছে না। লোকের কাছে কথা শুনছি, কোথাও গিয়ে বসে শান্তি পেছি না। তাহলে এরপরে কি এই বাড়িতে থাকতে ইচ্ছা করে? আজ আসো। লেকচার আরম্ভ করে দিয়েছিস? কি লেকচার? না, স্বামীর খেচর আমার গুণগান করা হয়েছে। হ্যাঁ, গুণগান করবো না। আমি ঘরে কোন সুখে থাকবো বল? আজ 35 বছর বিয়ে হয়ে গেল, আমার টাকা পয়সা জমি জায়গার অভাব নাই। হ্যাঁ, না না না, ঘরে একটা ছেলে পিলে আছে, সেই ছেলেটাকে নিয়ে আমি দুটো আদর করব, না না গল্প করব। তুই বাঁচা, তোর জন্য আমি গ্রাম থেকে বেরোতে পারছি না। আমার জন্য ঘরে থাকতে ভালো লাগছে না, তাই পুকুরে পারে পারে ঘুরে বেড়াচ্ছি। ওই থাকতে আরে পারছো? তোর পুকুরে আমি কত পোনা চারা ফেলালাম গো, একটা পোনা বড় হলো না। না না, বান্নে জল ঢুকেও যেতে একটা ডাঁড়কি বুটি বেরিয়ে তাকে নিয়ে একটু আদর করা হয়েছে। তখন শোনো, যখন বিয়ে করলাম, ওই বড় বড় কথা বলো তোর না। মা কি বলছে আমাদের বছর বিয়ে বংশ। না না, এত বছর বিয়ে হইলে এখন আগে বিয়ে নিয়ে হলো না। মাকে আমার তুই নাম দিয়েছিস? শোনো, সকালবেলা উঠে আমি পুকুর দেখতে চলে গেছে। ওরে সেই পুকুর দেখছি, সেই পুকুর কোন পুকুরে আমি পোনা চারা ফেলাবো? ওরে তোর দোষ নাই, আমার কপালে দোষ। সেটাই বলো। আমার বাবা ডাকার শোনা হবে না, যত খিটকাল হয়েছে তোকে নিয়ে। আমাকে নিয়ে ওরে কপালে না থাকলে কি ঠক ঠকাইলে হবে কি? আমি না জেনে যে ভুল করেছি, তোকে বিয়ে করে আজকে আমি পস্তাচ্ছি, কিন্তু আমি ভুল পাচ্ছি না। ওই আমার কাঁদলে কি আরে যাবে দুঃখ, ও ভাইরে কাঁদলে কি আরে যাবে দুঃখ, আমি না জেনে করেছি ভুল। এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের ভুল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের ভুল। আমার কাঁদলে কি আর যাবে দুঃখ, আমার কাঁদলে কি আর যাবে দুঃখ, ওই আমি না জেনে করেছি ভুল। এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের ভুল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের ভুল। তোকে ঠান্ডায় যদি বিদায় করবো আমি আবার কি করবো রে? ওগো সব করে বিয়া করিয়া বউ করে আনলাম ঘরে, কত ছিল সময় মতো খাবার দেবে আমারে, খাবার দেবে আমারে। ওই এখন নিজে খাই উদার ভরিয়া, ওই এখন নিজে খাই উদার ভরিয়া, আমায় খাওয়াই পাল্লা ঘোল। এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মূল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মূল। একটা ছেলে পিলে হচ্ছে না খেচার, আরে বাঁচি গো, এর পেছনে খরচা করতে করতে আমার কাঁচা চুলি পাকা হয়ে গেল। ওগো আলতা লাগে, সুনু লাগে, আরো লাগে কানের দুল। দরজার সামনে কে ঢাকা তুই কুক দিচ্ছে? ও বৈদ্য বাবা, বৈদ্য বাবা গো, এই দে, ওরে তোর জন্য বৈদ্য বাবা। তোর পেটে ছেলে হয় নাই বলে যে পাড়ার ছেলে আমাকে চিটকাটি করে বলছে বৈদ্য বাবা বলছে। দেখ হ্যাঁ, বৈদ্য বাবা বলছে কোন সালে রে? কানের মাথাটা খেয়ে বসেছো। হ্যাঁ? হ্যাঁ, বন্ধু বাবা বলছে। কি বলছে? তোমাকে ডাকছে, বলছে বন্ধু বাবা, ও বন্ধু বাবা। হ্যাঁ, আমার একটা বন্ধু ছিল, তার ছেলে আসতে পারে। দেখো, দেখো, কেস ওরে দেখো। খুলে দেখ। বৈদ্য বাবা, ও বৈদ্য বাবা গো, আরে খুদুর আয়, 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 আয়। খুদাই কি বাবা অবস্থা গো? ও বাবা। এ বাবা খুদো, এ বাবা এ কি অবস্থা তোর? ওরে বাবা কাঁদছিস কেন রে? ওরে বাবা তোর মা বাবা সব ভালো আছে তো? কি বেশ তোর বাবা? বৈদ্য বাবা গো, আরে খুদো বৈদ্য বাবা। বাবা বহুদিন পরে এলি, তোর চোখে জল, কাঁদছিস, কান্নাকাটি করছিস না? হ্যাঁ বাবা, কি হয়েছে রে? কি হয়েছে রে? খুদো, শালা জল বেরোচ্ছে না তো। খুদো। বাবা খুদো, মধু বাবা টাকা রোজগার করা লাইন দেখে রে। আরে বাবা মধু বাবা
বহুদিন পরে এলি, তোর মা বাবা ভালো আছে? দেখ খাদ্যি খাদ্যি মাদ্দি পড়ে চলে এসেছি কেন? মা বাবা ভালো থাকলে কি আর হ্যাঁ? খাদি পরি ভাই রে। আরে কি বলছিস? মাথা ঠিক এই না রে কি বলছো গো ছেলেটা? ও বাবা। কি হয়েছে বল? বন্ধু বাবা, কি হলো বল রে? আমাদের গায়ে আমাদের রাক্ষসারে হ্যাঁ, মেলা চলছে, মেলা চলছে। হর হর বোম হ্যাঁ, শিবের মেলা। শিবরাত্রি মেলা চলছে। বলো না গো, আমার বাবা মরার একমাত্র দায়ী হচ্ছে কাঞ্চন দাস গো। কাঞ্চন দাস? আমার বাবাকে বললো, আমার মাকে বললো 500 টাকা চাঁদা লাগিবে গো। হ্যাঁ, প্রোগ্রাম হয়েছে, গান বাজনা হয়েছে, কবি হয়েছে, এসব লাগবি। আমার মা বাবাকে চাইলো চাঁদা, বলছে না দেবো না। আর তোর বাবা খানি বর রাখি লোক, তো খবি লোক, খবি লোক। কিপিন। আমার মায়ের গালে এক চড়া। আমাকে মারছিস কেন? তুমি সরে যাও বোন। যা ছেলে মাথা খারাপ হয়ে গেছে গো। মা এইবার মা তখন গোয়াল ঘরে বিষ ছিল, হ্যাঁ, খাপা খপ দানা বিষ খাইয়ে নিল গো। সর্বনাশ। আরে এক চ দিয়েছে তোর মার, আগে গোয়াল ঘরে সাই দানা বিষ খেয়ে নিয়েছে। এর জন্য দায়ী কাঞ্চন দাস গো। আরে এইবার আমার বাবাকে আমি বললাম এক্ষুনি পার্টি অফিস যাবো। যে তোর মা দানা বিষকে হাসপাতালে নিয়ে গেছিলি তো? মা আমার ওইখানে মুখ দিয়ে সাদা ফোনা ফ ফ, হ্যাঁ? পাবো না। সাদা ফেনা ফ ফ। ও বিষ খেয়ে ফেপুরি কাটতে লেগেছে। মা মরে গেল গো। ওরে পুত্রে, কি মা শুনালি বাবা আমাকে রে? কত দুধ দিত গো। আবে সঙ্গে সঙ্গে ও তোমার মা মরুক তুমি কাঁদবা গো। আরে। এইবার আমার বাবা হ্যাঁ, বাকি বিষটা ছিল, হ্যাঁ, আমার বাবাও খাইয়ে নিয়ে সর্বনাশ। একবারে ইঁদুরের মতো লেজু লড়াইতে লড়াই। বাবা, মা ভাই আমার পটল ডাঙ্গা। বাবা, খুঁজো কি কথা শোনালি রে বাবা? বাবা কোথা গেলি মদ খাইতে বাবা রে। কি বলছিস? বাবা মরে গেল গো। ও হ্যাঁ রে বাবা, কি গো? তোর মা বাবা অপমৃত্যু দুজনে তো মরে গেল। হ্যাঁ বাবা, সবই আছে, খাদ্য পড়েছি, সবই পড়েছি, ঠিক আছে। তা চাবিটা অত বড় কেন নিয়েছি বাবা? আমি বামুনদের বাড়ি গেলাম। কোন তো বাড়ি? বামুনদের বাড়ি আচ্ছা, আমাদের রাক্ষসের বামুন নাই, হ্যাঁ, বললো তোরে বাবা অপমৃত্যু মরেছে মা বাবা, হ্যাঁ। 113 পা 10 পাইয়েছে। 113 আমার ওই জন্য আমার বসে পূর্ণিমায় গা ছুপ ছুপ করছে গো। আরে বাবা, তাহলে তো পুশ করা হয়ে গেছে রে। ওই জন্য বলছে বড় চাবি নিবি এই নিয়ে চালিয়ে দিবি। থাক, থাক। থাক বাবা থাক থাক। আচ্ছা, ওই জন্য বড় চাবি নিয়েছি গো। বাবা কাঁদি না, দুঃখ করি না রে। তোর মা বাবা মনে হচ্ছে আমরা তো বেঁচে আছি বাবা। আমাকে মরা খবরটা দিতে এলি, তা সে মরা দিতে দিতে পারি একবার তোর মা বাবা মরা মুখটা দেখতাম রে। গায়ের লোকে রাখতে দিল না গো, বলছে নদের গাবায় পুড়িয়ে দে গা কুইয়েতে রে। তাহলে থানা পুলিশ হবে বাবা, থানা পুলিশ হবে গো। কাটাকুটি করবে। বন্ধু বাবা কি হলো? বাবা আমার মলি মলি বেঁচে থাকলি রে। খুঁজো এ, বাবা মা মলি মলি বেঁচে থাকলি মানে? বলছি ভূত হইয়ে ও মলি মলি গেলি না কেন ভূত হলি রে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবা বল তো আমার কাছে কেন এসেছি বল, বন্ধু বাবা বল। গাঁয়ের লোক আমাদের রাক্ষসর লোক কেমন আ দেখলা জানো, হ্যাঁ, সবাই বলছে ভোজ করতে হবে। হে দা ভয় তো করতে হবে না, সাধু গিরা করতে হবে না, 5টা কান কাটিয়ে নামাইতে হবে। নাঙ্গল গাঁয়ে মেয়েগুলো তো সাইয়া তুলে হ্যাঁ? ছায়া তুলে চলে যাচ্ছে। ওরে মরা খবর কইতে আসছে। কান্দে কোথা, হ্যাঁ? ওরা বারে বারে কি ভোজে কি করবি ও খাবারটা। আচ্ছা আচ্ছা, তো ভোজ করবি মনে করছি নাকি? আমি বললাম এ তোর তরকারি করবো। এ তোর লয়রে বল ইনশোর। তাই বন্ধু বাবা বাবা তো কিছু রাখে নাই, হ্যাঁ, তাই বলছিলাম তা লোক কটা খাবি কটা? 1050 তো খাই। তোর বাবা 1 পয়সা রাখে নাই, মদকে শেষ করবে 1050 লোক খাবি। ও বহু টাকা খরচা ধরে। হ্যাঁ প্যান্ডেল বলেছি, কাকে? প্যান্ডেল বলেছি বন্ধনকে। বন্ধন তুমি কিনে নেবে এসো, বন্ধন এই রাক্ষসের বন্ধন কি বলেছিস? বন্ধন কিনে নেবে এসো, ঠিক আছে, ভালো করেছিস। আর তারপরে ইলেকট্রিক বলেছি তাড়াতাড়ি এসো। সহদেবকে। ইলেকট্রিক। ইলেকট্রিক কারেন্টের ব্যাপার আচ্ছা 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 সহদেবকে বলেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা।
তা সবই ঠিক আছে, 50,000 লোক হবে তো অনেক খরচা দেবে। তাই বলছিলাম 1050 কি টাকা দিতে হবে গো। আমাকে ওরে দুঃখ করবি না, খুঁজো তোর মা বাবা বলে যদি কেউ চায় যেতে আমি তোর বাবা টাকা পয়সা অনেক 50,000 জন্য কান্নাকানি করবি, যাও কিনে চলো জানি আছে কোনো, যাও ছেলেটা কান্নাকাটি করছে, 50,000 টাকা এনে ভাই দাও। আমি খুদো দাঁড়া, আমি এক করে 50,000 টাকা এনে তোর হাতে তুলে দেবো। বন্ধু বাবা গো। হ্যাঁ শোন খুঁজো, বন্ধু বাবা। আমি বলছি তোর মা বাবা বিষ খেয়ে অপমৃত্যু জলিপুরে মরেছে, 7 দিনে কাজটা কদিনই করবি? না 3 দিনই কই দেবো। 3 দিনে ছেড়ে দিবি। 3 দিনই শেষ। টাকা নিয়ে তো নেন। এই দে, এনে খুদো, এই। এতে 50,000 টাকা আছে। দিয়ে এই টাকাতে তোর বাবা মায়ের ভোজ হয়ে যাবে। 50,000 টাকা। হ্যাঁ তা তো হবে। আর একটা কথা শোন বাবা, বন্ধু বাবা। তোর মা বাবা অপমৃত্যু মরেছে আত্মার শান্তির জন্য হ্যাঁ। আমি বয়স্ক মানুষ বলছিলাম একটা কীর্তন করাইলে ভালো হতো না? কীর্তন বলেছি তো। কাকে? প্রদীপ পাল। বাহ 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 খুঁজো, ওই প্রদীপ পালের কীর্তন শুনতে আমার খুব ভালো লাগে রে। ওই প্রদীপ পালের নেই বাঁকা হয়ে বন্ধন দাঁড়াবে। খুব তাড়াতাড়ি গিয়ে নেমে এসো বন্ধন। ওই বাঁকা হয়ে দাঁড়াবে দিয়ে বলবে প্রদীপ পাল বলো না করে, ও মায়েরা এই দিকে তাকান, ও মায়েরা এই দিকে তাকান। ওই কীর্তনটা ভালো লাগে বাবা, লাগে আরো 50,000 টাকা দেবো, ওই প্রদীপ পাল গিয়ে নিয়ে আসবে। আমি তা করতে দেবো না। কি করবি? আমি পয়সা দেবো, মেয়েগুলোকে বলবো আমার দিকে টাকা, আমার দিকে টাকা। বে যা বা হবে, টাকা দিলাম সাবধানে নিয়ে যাস, ঠিক আছে? বলবো বাবা চলে। হ্যাঁ কবে যাবো? বাবা আমার মরে গেল রে, বলো হরি বলি হরি বলি বলি। আরে বাবা খুঁজো, তাহলে তো হাট বাজার একা করতে পারবি তো না? আমরা যাবো, আমরা কবে যাবো বল? আমরা হাট করবো না তো, চলে সব কাটারুম সিস্টেম। ও রান্না করে চলে আসবে। বাবা চলে। বে যা যা যা। 50,000 টাকা। শোন বাবা, আ? এত টাকা পেলি কোথায়? বাবারে ইনকাম করেছে, ইনকাম ইনকাম করেছে। তাই? হ্যাঁ। শোনো গিন্নিম, এ অন্য কারণে এ হচ্ছে আমার ছেলে। সেই শিক্ষায় দীক্ষায় মানুষ হয়েছে সারা ভারতবর্ষের বুকে। শুধু অধীর মন্ডল বলে প্রত্যেকটা মানুষের চোখের নয় মনি, এমনকি পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকেই জানে। বাবা আমার টাকা, টাকা নিয়েছিস বাবা? টাকা নিয়েছে। তাই যদি হয় আমার ছেলে বুদ্ধিমান, হ্যাঁ। টাকা নিয়ে এসেছে, আমি বাজারে যাব, খাসির মাংস নিয়ে এসে হ্যাঁ। একই সঙ্গে রান্না করে খাবো। কি খাবি বাবা? তুই কি খাবি বল? এ খুঁজো বলে খুদিরা। হ্যাঁ গো, করেছে? কে ডাকছে? কে ডাকছে ডাকছে? বলতো বাবা? আমি গলাটা বাড়ি কে চেনা ডাকছে চেনা বাবা? লাগছে। গলা লাগছে। হ্যাঁ। হ্যাঁ বলে খুঁজো, এ দরজা খোল। শোন বাবা, গলাটা খুব চেনা চেনা লাগছে। আমার মনে হচ্ছে আমার ছেলে টাকা নিয়ে এসেছে, এইবার পাড়ার লোকের ধার চাইতে চলেছে। আমি ধার দিতে পারবো না। কেউ বলবো 5,000 টাকা দাও, কেউ বলবো 2,000 টাকা দাও। বাক্সয় লুকিয়ে রাখো টাকা, যেন কেউ দেখেছি। জানতে না পারে। যা বাবা দেখাই তো কে এ বাবা এসেছে। দেখাই তো কে ডাকছে, বারবার ডাকছে, যা তো যা তো। যাচ্ছে। হ্যাঁ দেখি। বলে খুঁজো দরজা খোল। এই, বলু বাবা, আমি বাইরে দাঁড়িয়ে আছি, বলো। তুই ঘরের ভেতর কার সঙ্গে কথা বলছি রে? বলু ঘরে কি হলো? মা বাবা হ্যাঁ বাবা, হ্যাঁ কি হয়েছে রে? মা বাবা আরে তোর মা বাবা তো মরে গেছে, আমার মা বাবা কি বলছিস? মা বাবা ভূত হয়েছে গো। আরে ভূত হয়ে গেছে? মা, কি বাবা? ওরে আমার টাকা আসছে না। হ্যাঁ হ্যাঁ, আসছে না। তোরা যা, শোন, তোরা যা। ও তোর বন্ধু বাবা এসেছে? হ্যাঁ ঠিক আছে বাবা, দেখছি আমি দরজা খুলে দেখছি কে এসেছে। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। কতদিন পরেছে? বলু বাবা ভূত, বলু বাবা আরে বন্ধু, হ্যাঁ বুকে থুই দিলে, মাকে বুকে দিলে, বললাম মোরা বাড়ি যাচ্ছে, জানলার কাঁচিটা আমার কোমরে বেঁধে দে। যা বন্দিনী যা, আমাকে কাঁদছে দেখো ওগো, রে, এই দেখো ভাই মুতে কি গো? আমার বন্ধু এসেছে। হ্যাঁ আমরা অনেকদিন যাওয়া আসা করিনি, দিয়ে রাগ হয়ে গেছে। আমার একমাত্র ছেলেকে খুব ওরা ভালোবাসে, ভালোবাসে, হ্যাঁ। ছেলের মতন ভালোবাসে। তা আমার খুদো যদি ওর বন্ধু বাবাকে ডাকে নিশ্চয় আসবে। বাবা ডাক বাবা। বাবা খোদো। বলু বাবা এসো না, বলু বাবা এসো না। এই
হারামজাদা ছেলে ওরম করে ডাকে কি রে? কেশো না কিভাবে ডাকবো? এবার কোন ডাকারে কিভাবে ডাকবো? আদর করে হ্যাঁ। যত্র করে সুন্দর ভাবে ডাক। এই দেখ বল- এরম করে ডাকবি বন্ধু বাবা এসো 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 এসো, আমার বাবা বার করছে, এসো। শোন তোর ডাকা আসছে না আমি দেখছি। থু। আরে কি ব্যাপার কি বাড়ি দূর এসে তো আমার ছেলে ডাকছে একমাত্র ছেলে আর তুমি আসার নাম নাই কি হয়েছে কি এ ঢঙে ঢং করছিস দানা বিষ খেয়ে জলদি পুড়িয়ে মরেছ কে মরেছে? পুষ করা হয়েছে দোষ পেয়ে ছেলের মাথাটা খেতে পারছে না রক্ত খেতে পারছে না বন্ধু বাবা, বু। দামাতে রক্ত খাওয়ার জন্য কি লক্ষ লক্ষ করছে হ্যাঁ এই যে আজে বাজে কথা বলো না বন্ধ হও বলে আমার ছেলের রক্ত আমি খেতে পারছি না ছেলের মাথা খেতে পারছি বাবা চলে আসছি কেন রে এ ডাকিনি এ চুকিনি হ্যাঁ, ডাকিনি চুকিনি, বাবা ডাকিনি, মা চুকিনি, ডাকিনি চুকিনি, ডাকিনি চুকিনি। তাকাইছে দেখ পেট তার মতো তাকাইছে রেগে গেছে তোমরা ভূত না আরে কে বলেছে আমরা ভূত ঠিক আছে ভূত যদি না হয়ে থাকো হ্যাঁ আমি শুনেছি ভূতে কোনো সময় মুখে হরি নাম নাই না ওই একটা হরি নাম করে শোনাও দেখি হরির গোষ্ঠী পিছে দেবো বাবা হরির গোষ্ঠী পিছিয়ে দেবে পালিয়েছো আরে এক্ষুনি হরি নাম করে শুনিয়ে দেবো হরে কৃষ্ণ আরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ও হরে দুটো ভূত আমাদের ঘরে দিন রাত ধরে পর করে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে খানে খানে বিশ্বাস হচ্ছে হ্যাঁ ওই আর একটা ভালো পদ্মা বলি কীর্তন করে দেখি পদ্ম ছিঁড়ে নিয়ে চলে যাবো কি বলছো তুমি হ্যাঁ? বলছি পদ্মা মদ্দা ছিঁড়ে দেবে বন্ধু পালিয়েছো বাবা, ভূত। আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে ওরে জয় রাধে রাধে, এইবার বলবা গাধে, মানে মানে কে কে পড়ে। আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ হরি বল গোবিন্দ বলো রে আরে জয় রাধে রাধে জয় দিদাই হরি বল হরি হরি বল গোবিন্দ গোবিন্দ বলো রে আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ 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 বলো রে। আরে বন্ধুনি বাবু এ বন্ধা বন্ধুনির সঙ্গে কোলাগুলি করছে না ফিটি সেন্টারে খিচুড়ি খাচ্ছ হ্যাঁ আরে বন্ধু আমাদের দেখে পালাচ্ছিলে কেন আরে বন্ধুনি তোমাদের নিয়ে ভয় কি সাথে খাচ্ছিলাম দেখে কেন? ওই তোমার গুণধর ছেলে কি হ্যাঁ করেছে? আর আমার দাদা কীর্তি দেখো কি 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 করেছে? আজকে আমাদের বাড়ি গিয়েছিল আচ্ছা এ খাদ্য মাটি পরে চলে গিয়েছে খাবি? কেন বাবা খাদি পড়েছিল কেন এসে তো ভনমুজ খেয়ে চলে যাবে। চপ হারাম দাদা ওই খাদ্য পরে চলে হ্যাঁ গিয়েছে খাদি পড়েছিল কান্নাকাটি করছে হ্যাঁ আর আরে আমরা খুঁজো তো মা বাবা ভালো তো বলছি ভালো থাকলে খাদি পরি ওই যে মা বাবা দুজনাতে ঝগড়া খেয়ে ঝগড়া করে দানা বিষ খেয়ে অপমৃত্যু মরে গেল বন্ধু বাবা গো আয় হায় হায় গো আমরা ওরে কি যে করেছি? মা বাবা ছেলেকে ডাকে না তারা মোরাই বটে গো। ওকে কি ছেলে পেটে ধরেছিলাম গো হায় 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 গো বলছি। যদি জানতাম এরম ছেলে আমার পেটে আসবে আমি তার আগে পেটে আগুন লাগিয়ে দিতাম আর এই ছেলে হওয়ার পর ওই আত্মর ঘরে নুন চাপা দিয়ে মেরে দিতাম গো বন্ধু বলছে মা বাবা তো আমি ঠাকুরকে দেখেছি 113 দোষ পেয়েছে 113 পোয়া পুষ করে হয়ে গেছে ভূত হয়ে গেছে হ্যাঁ। এবার ভোজ ভাত করতে হবে বাবা তো টাকা পয়সা রেখে যায় না হ্যাঁ। বন্ধু বাবা আমাকে 50,000 টাকা দিতে হবে বাবার কান কাটরি সব নামাইতে হবে হ্যাঁ 50,000 টাকা দিয়েছি সেই টাকা নিয়ে এসে তোমাদের দেয় না হ্যাঁ দিয়েছে তো এই তো বন্ধু দেবা বলছে ভূত হয়েছে আমাকে খুব জ্বলাইছে সাথে ভয় গেছে এ টাকা দেখাই না। আরে ভাই টাকা মাকা দিতে হবে না যে টাকা আমি ছেলেকে দিয়েছি সেই টাকা বানিয়ে দেবো বন্ধু আবার নাকি নাকি এরকম কাজ করবি না কি দরকার? টাকা থাকলে আমাকে বন্ধুয়া দিয়ে দিলাম তোমরা বেঁচে আছো এটা দেখি শান্তি বন্ধু না বন্ধু না এই টাকা আমরা নিতে পারবো না
হাজার মানে আমার ছেলে হলেও সে অন্যায় করেছে, টাকাটা নিয়ে তুমি যাও, তারপরে আমি আমার ছেলেকে দেখছি। যে টাকা আমার ছেলেকে দিয়েছি সেই টাকা আমি আমার ফেরত নিয়ে যাবো। তুমি বেশি তোরা ভালো আছো, বেঁচে আছো, এই দেখি শান্তি বন্ধু নে। আবার ঠিক এসো, আছে। আজকে মাথা ঠিক নেই বন্ধু, কিছু মনে করো না। আমার ছেলে আমাকে জানতে বেরো দিয়েছে। হারামজাদা ছেলে, বেরো, বেরো ঘর থেকে, বেরো রে হারামজাদা এই! ছেলে। হারাম জাদা ছোট লোকের বাচ্চা, শুয়োরের বাচ্চা, ইঁদুরের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, কুকুরের বাচ্চা, টাকা আনতে বলি তো কি করে আনলাম দেখা দরকার নাই। তাই বলে এইভাবে চিটিংগিরি করে এটা তুই তো চিটিংবাজি করছিস, এই দুদিন পর ব্যাংক ডাকাতি করবি। বেরো তুই ঘর থেকে। না তোর তো মরেই নাই রে। এইটা মা বাবাকে মেরে দিয়ে টাকা আনবি? এটা টাকা তো নিচে। ও গো বাড়ি করো গো, আমি দেখতে এই! বেরো বাড়ি থেকে, বেরোম। আজ থেকে এই বাড়িতে ঢুকবি না, এই বাড়িতে কোনোদিনই আসবি না, বেরিয়ে যাবো বাড়ি থেকে। শোনো, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। হ্যাঁ দিচ্ছি। তুমি মরে গেলে আমি আসবো না। ওরে আসতে দরকার হবে না, নাই। দরকার নাই, দরকার নাই, যা বেরিয়ে যা। আমি তুমি মরে গেলে মুখে আগুন দেবো না। হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ গো, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছো? কি করবে? তোমার গৌনধার ছেলের কথা শুনো। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আমি করবে? মরে গেলাম, ও মুখে আগুন দেবে না, দাঁড়িন দাঁড়িন আমার মুখে মুছতে দেবে। কি তোর বাবার মুখে মুছে দিবি তুই? আমার হ্যাঁ, মুখ- বেরো। আমার মুখ সস্তা নাকি? ওরে তুই বেরো রে। আমি ওর মুখে দেবো। ওরে দরকার নাই। ওগো, বলো। ছেলে আমাদের দরকার নেই, আমরা বাচ্চা হয়ে থাকবো। গ্রামের ছেলেকে ছেলে পাতাবো, মা বলে রাখবে। ওই আমার নিজের ছেলেকে বার করে দিচ্ছি, ওর মুখ আর দেখবো না ছি, গো। ছি, 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 পুরো চলো, পুরিতে চলো, থাকবো। চলো, চলো, খাবো। টাকাটা নিয়ে চলো, 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 চলো। ওরে এই জীবন রাখবো না, আমার বাবা তাড়িয়ে দিয়েছে। ওই তো সামনে বট গাছ, ওই বট গাছে নামাল ঝুলছে, শালা পাতা নাই জুতা নাই, নামাল গাছ গু গু করছে, দেখো শালা লাল হয়ে গেছে রে পাতা পড়ি পড়ি। শালা ঠাড়ো হয়ে উঠে বলছে বট গাছ রে। আমার ধ্যান ভঙ্গ করিস, কে বাবা? আমি তোকে অভিশাপ করব। কি করবা? আমি সাধু। তুমি সাধু হ্যাঁ, না তুমি চদু? সাধু তুমি এখানে কি করছিলে বাবা? আমি ধ্যান করছিলাম। ধান ভাঙছিল তো ঠিক কি কয় তোমার? আমি না। মহাদেবের আরাধনা করছিলাম। আরাজ হাঁটছিল, ভগামরুল আরাজ হাঁটছিল, তাতেই ছাড়া। বেটা, বাবা তুমি কি সাধু বাবা? আমি চাপা চাপি সাধু। শালা সাধু আবার চাপা চাপি করে নাকি? শালা তো সাংঘাতি সাধু বটে। বাবা চাপা চুপি বাবা? হ্যাঁ বল বেটা। তুমি সেই কি নাগা সাধু? হ্যাঁ বাবা তুমি সেই ইয়ে গাইছিলে? হ্যাঁ, গঙ্গা সাগরে। না না গঙ্গা সাগর কুম্ভ মেলা, হ্যাঁ বেটা, কুম্ভ মেলা। সেই অ্যান্টেনা তো করে লরি টানছিল। এ তুমি নাকি? হ্যাঁ রে বেটা। বোঝাই তোমাদের অ্যান্টেনা জোর বড় বাবা, শালা গোটা লরি টেনে দিচ্ছে। হ্যাঁ বাবা, সাধু বাবা হ্যাঁ বল বেটা। ওগুলা কি করে হয় বাবা? রে বেটা, না না তোমাদের অ্যান্টেনা কি তারের নাকি? তপস্যা করতে হবে বাবা আমি ঈশ্বর- আমি তোমার কাছে এসেছি বাবা, কে? আমার কিছু টাকা পয়সা দাও বাবা। ধান পাক 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 পাক। তুই যে কি জন্য এসেছিস, কি জন্য ঘুরছিস, হ্যাঁ, আমি সব জানি। জানো? হুম। এই, তা যদি জানো তাহলে তুমি একবার বলো রে, আমার নামটি কি বটে বলতে যদি পারো রে। আহ! তোর নামটি ক্ষুদ্র বেটে বললিলাম সত্য রে। আমার মনে হয় আমাদের বাড়িতে ভিক করতে গেছিল রে, গিয়ে আমার নামটা জেনে তো লিয়েছে রে। বেটা, এই, ভিক করতে যাইনি, আমি মনের কথা বলছি রে। তাই নাকি? টাকার জন্য আজ তুই ঘুরছি ঘুরে ঘুরে রে। সাধু বাবা তোর বড় মনে আসা বিয়ে তুই করবি রে। আর বিয়ে করব না, যা মারধর হচ্ছে রে। কে মেরেছে বেটা? সাধু বাবা টাকা টাকা পাবি না। কি দেবো বাবা? আমি গৃহ থেকে সন্ন্যাসী সাধু। বাবা সাধু তোর মন সাদা, তোর মনে কোনো পাপ নেই। সাধু বাবা
আমি বুঝতে পেরেছি, হ্যাঁ বাবা। তাই তোকে আমি একটা জিনিস দেব। এই একটা একটা নয়, তিনটে দেবো। তিনটে কি দেবেন বাবা? তিনটে বর। বর? হ্যাঁ, সে বরে কি হবে বাবা? তুই যা বলবি তাই হবে। তিনটে মেয়ে বিয়ে হবে? তাই হবে। 50 বিঘে জমি, হ্যাঁ, যদি চাস তাই হবে। পাকা বাড়ি, তাই হবে রে বেটা। দাও বাবা এক্ষুনি তোমাকে ওম নমঃ শিবায়। এক, বম ভোলে, দুটো, বম। বম ভোলে। একটা ফাও দেবা না? না বেটা, যেটা দিয়েছি সেটাই সন্তুষ্ট করে রাখ। না আমাদেরকে লাইটে শাক কিনলে ফাও দেয় না গো, তাই তো ফাও দেবা না? না রে বেটা, হ্যাঁ? এই দেখ, তাকিয়ে দেখ, হ্যাঁ? আগুন আগুন, এই, আগুন, আগুন আগুন। মাল পেয়ে গেছি। তিনটে বড় 50 বিঘে জমি, সব থেকে বড় লোক হয়ে যাবো রাক্ষসরে আমি। আরে আমার ধনে মুখ লাগাই গেলে যাই পারি, 3 তলা বাড়ি। যত হোক মা তো ছেলেটা সারাদিন খাচ্ছে। থাক 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 থাক, ছেলের জন্য মন খারাপ করতে হবে না। দুটো খেতে দাও, আমাকে আমি মাঠে যেতে রান্না হবে। আজকে করতে পারবো না, পারবো না। কি বললে? না, আমার ছেলে সারাদিন খাবে না, আমি রান্না করে খাবো। তোমার আমি পারবো না। গুণধর ছেলে নেই বলে তুমি আমাকে না খাইয়ে মারবে? আমি খেতে পাবো না। নিজে রান্না করে খাওয়া। আমাকে হাত পুড়িয়ে রান্না করতে হবে। বাবে রে শয়তানি। বল, বল। বাড়ি ঢোকা হবে না, বাড়ি ঢোকা হবে না। বুড়ি ঢুকসি মাগি, এই বুড়ি ঢুকসি মাগি রান্না করতে পারবে না। গো, এই মিনসে ঘর করলাম আমি একটা ছেলে, মা গো আমাকে যে বলছে বুড়ি ঢুসকি। এ মা! বাবা রে, আমার কাঁদবে না। বাবা কাঁদবো না, তোর জন্য আমি দুঃখে রান্না করিনি। তোর বাবা আমাকে কি মারলো রে, আবার বলছে বুড়ি। তোকে হ্যাঁ তোকে বুড়ি বলেছে? হ্যাঁ রে, আমি তোর ছেলে, হ্যাঁ তুই আমাকে ভালো না বাসতে পারিস, হ্যাঁ। কিন্তু আমি তোর মাকে ভালোবাসি। তোকে আমি বুড়ি রাখবো না, কি করবি বাবা, তোকে আমি বুড়ি রাখবো না। কি করবি? তোকে আমি 16 বছরের মেয়ে করে দেবো। হ্যাঁ ওরে আমি 3খানা বর পেয়েছি। বাবা চুড়িদার কিনে দিবি? না, তাহলে তোকে আমি 16 বছরের মেয়ে তৈরি করে দেবো। দে বাবা দে, এ, তোর সাধু বাবা বাবা, বুড়ি বল বলেছে। বলে। আমার মাকে তুমি বুড়ি রেখো না, আমার মা যেন 16 বছরের মেয়ে হয়ে যায়। আমার মা- ওরে বাবা রে, কি যৌবন রে, আমার যৌবন ডলে পড়ছে রে। ও গো পাড়া ছোড়া গুলো গুরু গুরু করছে। আমার মা সাধু বাবা, আমার মা যেন 16 বছরের মেয়ে। একদু সাদা সাধুর অ্যাকশন আছে তো বাবু, এই সাধুর অ্যাকশন আছে বাবু। কুদুরে। এ মা, কি? তুই 16 বছরে এইরকম ছিলি? হ্যাঁ আমি 16 বছর বয়সে তখন এইরকমই দেখতে ছিলাম। তাই নাকি? হ্যাঁ প্যান্ট টুল পরেছি কেন রে? এই তখন 16 বছর বয়স মানে আইবুড়ো মেয়ে তো প্যান্ট পরবো না। এবার হিসু করবি কি করে? ও তোকে বলতে হবে না। হ্যাঁ, এ মা, কি রে, এ মা তুই দেখছিস তো দারুণ লাগছে রে। ভাল লাগছে? ওরে মা রে, এ আমি এরকম দেখতে ছিলাম বলি তো তোর বাবা আমার প্রেমে এ, পড়েছে। এই খোদা, তুই এখানে কে? তুমি মা? এই এ খুদা, কি রে? তোর বাবাকে মা বলতে বারণ কর, আমাকে মা বলছে। আরে খুদো, এ আমাদের বাড়িতে কুটুম এসেছে, এ মেহমান এসেছে, না। তাই এই মায়ের জন্য একটু জল মিষ্টির ব্যবস্থা কর। কাকা মা যা। কে রে? বল রে। কে? আমার মা গো, তুমি যখন বিয়ে করেছিলে মা কেমন ছিল? হাট, তাই হয় হারামজাদা। আরে তোর মা বুড়ি ঢুকছি। বুড়ি ছিল, হ্যাঁ। আমি এই করে দিয়েছি। কথার আওয়াজে বুঝতে পারছো না? গলার জোরটা তো এরকমই লাগছে। এই বুড়া উলাটো, হ্যাঁ। গুখে কর বেটা, সর্বনাশীর বেটা। একবারে না গুয়াল ঘরে মুড়া ঝাঁটা বীজ ঝেড়ে দেবো। চিন্তা করছো না? হ্যাঁ, তোর কথা পাল্টাই নাই। কিন্তু এইরকম চকচকে হইলো কি করে? না, মনে নেই। দেখো শোন, শোন বাবা,
গ্রামে মেলা চলছে, হ্যাঁ, এই মুহূর্তে 500 টাকা লে দিয়ে মেলা দেখতে চলে যাম। আমি সারাটি রাত অধীর মন্ডলের গান হবে, গান শুনবি, সকাল বেলা 10টার সময় বাড়ি আসবি। নে টাকা নে। হ্যাঁ বাবা, তুমি তো জীবনে আমাকে 5 টাকা দাও না, আজকে হাবা 50 টাকা দিচ্ছে কিরকম? ওরে বাবা, হ্যাঁ। মেলা বলে কথা, বন্ধু বান্ধব থাকবে, তাদেরকে খাওয়াইতে হবে না? তাদেরকে পেট পুরে খাওয়াবি বন্ধু। এনে 500 টাকা নে যা। বাবা হ্যাঁ। তাহলে চললাম। হ্যাঁ। বেশি লাফিও না, কেন বাবা? তোমার মরা ইন্দুরা লাফাবে না। হ্যাঁ গো, বলো। তুমি আমাকে চিনতে পারোনি? আরে সত্যি তোমাকে চিনতে পারিনি। রূপ আবার আমি ফিরে পেয়েছি। তাই যদি হয় কি বলছো? তাহলে সেই যখন বাসর ঘরে তুমি আমি প্রবেশ করেছিলাম, সেই রকমই একবার একটু আনন্দ দাও। তাই ও এসো এসো, ও কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। এসো এসো, ও কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ কবে হবে মধুর মিলন, কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবনে। একে একে সব ফুল বনে বনে ফুটেছে, মনের ওই ফাল্গুন ভরে ভরে। একে একে সব ফুল বনে বনে ফুটেছে, মনের ওই ফাল্গুন ভরে ভরে ফুটেছে। বসে আছি পাশে, আসিবে কখন? বসে আছি পাশে, আসিবে কখন? কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। বুঝো বাপটা হাঁপিয়ে গেল দিলে, আর ও বেশি হয়েছি। আমার খিদে লেগেছে, তোরা কে করছিস? এ বাবা খুদু, এই। তোর তো খিদে পেয়েছে, হ্যাঁ। ঘরে চাল ডাল কোনো কিছুই নেই। হ্যাঁ। আমি নদীতে জল আনতে যাচ্ছি, যা। তুই বাগানের দুটো কাঠ নিয়ে আসবি আর তোর বাবাকে বাজার। হ্যাঁ বাবা, আমি বাজারে চললাম, হ্যাঁ। আমি বাজার করে নিয়ে আসি, হ্যাঁ। আর তুমি তাড়াতাড়ি যে জঙ্গলে গিয়ে দুটো কাঠ নিয়ে এসো, হ্যাঁ। রান্না করে তিনজনে একই সঙ্গে আমরা খাবো, বুঝতে পারলে? না তুমি আর খাবা না মনে হয়েছে, কেন বাবা? তোমার যা হচ্ছে মনে যে এই সেই তেরে নিনিম। শালা বাবাও তো ইয়াং হয়ে গেল মনে হচ্ছে, একবারে দেরে না না। যাই আমি আমি কাঠ নিয়ে আসি। मैं एक सौदागर हूँ। सौदा करने के लिए बंगला मुल्क में मैं नया आया है, लेकिन सागर के किनारे इतना रोशनी तो हम कभी नहीं देखा। हम जरूर जाएंगे किनारे के पास और देखता है ये रोशनी क्यों जलता है वहाँ पे। जरूर जाएंगे किनारे पे। দেখ বাবা, আমি এই নদীর ঘাটে জল টল নিয়ে গিয়ে রান্না বান্না করে আমরা তিনজনে বসে ঘরে বসে খাবো। অনেক খিদে পেয়েছে আমার ছেলে, তাড়াতাড়ি ঘর যেতে হবে। ওই আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি, মাঝি রে তোর লোকা ফুলা দিয়া রে, মাঝি রে তোর লোকা ঢেউলা দিয়া। আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি, আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি, মাঝি রে তোর লোকা ঢেউলা দিয়া।
দেশে মাঝি তুমি কোথায় তোমার ঘর? পরের নারীর পানে চাইয়া পানে নাই কি ডর? কোনবা দেশে মাঝি তুমি কোথায় তোমার ঘর? পরের নারীর পানে চাইয়া পানে নাই কি ডর? আমার ভাই জানলে তোমায় দেবে রে জেলে, আমার ভাই জানলে তোমায় দেবে রে জেলে। মাঝি তুমি দেশে যাও রে, মাঝি তুমি দেশে যাও। बहुत अच्छा मेरे रानी, मेरे दिल के टुकड़ा जाओ मेरी जान। बंगाली औरत बहुत अच्छा है, चलो मेरे साथ, मैं तुमके साथ में ले जाएंगे मेरी जान। এই আমাকে কোথায় সাথে করে নিয়ে যাবে? আমার বিয়ে হয়ে গেছে, আমি 16 বছরের মেয়ে নই গো, देखो रानी, আমি সুন্দরী নই। मैं सौदागर हूँ, सौदागर हाँ, है। तुमको मेरे साथ में मेरे बिहार ले जाएंगे, चलो मेरे साथ। नहीं আমি नहीं जाएंगे आपका। এই এই ছাড়ো, এই বাড়ি, এই বদমাশ লোক, ছাড়ো। আরে আমার বর আছে, আমার স্বামী আছে, বুঝতে পারছো? झूठ बात मत बोलो मेरी আমার रानी, একটা ছেলেও আছে। तुम्हारा लड़का होता है, এই, झूठ बात, আর আমি 80 বছরের বুড়ি। कोई बात नहीं, तुम चलो मेरे साथ। খুদুর বাবা গো, এই এই খুদুর বাবা, এই! বাঁচাও খুদুর বাবা। দাঁড়াও, ওই আমার বড় হাত ধরেছিস কেন? तो कौन है रे साला बुढ़े? আরে এটা আমার বউ আছে। तुम्हारा बीबी? हराम जादे बुढ़े, ये 16 साल का लड़की तुम्हारा बीबी होते हैं? আরে আরে বাবা শোনো শোনো শোনো, আরে বাবা শোনো 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 শোনো। এই আমার ছেলে আছে, আমার ছেলে অনেক বড়, আরে বয়স্ক মেয়ে, ওকে ছেড়ে ছেড়ে ছেড়ে। चलो मेरे जान, तुमको मेरे साथ ले जाएंगे मेरी जान। बुढ़े भाग जा साले। আমি পালিয়ে যাব? हाँ দাঁড়া রে শালা, हाँ? এই মুহূর্তে আমি বাড়িতে যাই। হ্যাঁ। এই গোলে যে হুড়কেটা আছে না, रुक रुक, तुम्हारा कौन बेटा है? बुलाओ उसको, बुलाओ। আমার ছেলে খুদা! কি হলো বাবা? তোর মাকে কি অবস্থা করছে? কি হলো রে? मैं सौदागर हूँ, सौदागर। কি তো কর? ये लड़की का मेरा बहुत पसंद है। এ ও লড়ি ঠেঙ্গা লয়। कौन है? মেয়ে ছেলেকে লড়ি মড়ি কি বলছিস? এ বাবা লরি বলে নেই, তো কি বলছিস রে? আমাকে ওর পছন্দ। हाँ, ये लड़की का मैं शादी करेंगे, देखो ना। হ্যাঁ, কি করবি? शादी शादी शादी। খাসি করবি? হাই, আমি ছাগলের জাত নাকি আমাকে খাসি করবে? তো ওই তো বলছে তুই খাসি করবি। আর শাদি মানে नहीं বিয়ে नहीं, করবে। ये बात नहीं। তবে देखो लड़की का क्या गाल है, क्या रूप है, क्या चाल है, क्या बाल है। আমার মায়ের সামনে ভাষা খারাপ করছিস? ए, अब तो सच बात बोला। বাবা আমার মায়ের সামনে এই ওটা হচ্ছে আমার বউ, সারা ওর মা। ভাষা কি বলছিস? हम तो এ सच বাবা बात খুদু, बोला। বুঝতে পারছিস না? এই- ও ভাষা খারাপ করেনি, তবে? ও তো বিহার দেশের লোক। এটা বিহারি। হ্যাঁ এরা বিহারি, এ শালা এরা ভা- হিন্দি কথা বলছে। এ এর শালা- মানে কি বলছে বলতো? কি বলছিস? মানে এই যে আমাদের মাথার চুল, যেমন আমরা বাংলাতে মাথার চুলকে চুল বলি, ওরা সেটা হিন্দিতে ওরা ওইটাকে বাল বলে। আল্লাহ কোথাকার মাল কোথা তুলে দিয়েছে না? শালাদের ভাষাটা দিকে নিয়ে। ए लड़का एक कलिया, এই, ए लड़की को হ্যাঁ, ও আমার মার্ডার। এ मर्डर। বাবা মাটার ফাটার বুঝতে পারবে না। ইংরেজিতে বলছি মার্ডার। এই তুই কি আমাকে মেরে দিতে চাইছিস নাকি? तुम्हारा मदर মার্ডার শালা মার্ডার বলে দিয়েছি আমি। हराम जादे, ए 16 साल का लड़की হ্যাঁ, तुम्हारा माँ होती है? কি? তা তো বটে শালা, আমার থেকে আমার মা ছোট। দাঁড়া খুদা, হ্যাঁ, আমার সম্মুখে আমার এই যোগ্য ছেলের গায়ে হাত। হাত? তুই একটু তোর মাকে
और लड़के के मांग में सिंदूर देकर हम शादी करेंगे। रुक। এই, কি হলো রে? কোথা সিঁদুর দিবি? लड़की के मांग में सिंदूर देकर हम शादी करेंगे। শালার মুখ ভেঙে দেবো শালা ছাড়। हरामजादा क्या बोला? ভাষা ঠিক কাট। এ খুদু, হ্যাঁ? ও ভাষা খারাপ বলেনি, তা? ও ভালোই বলছে। তো কি ওইসব- বলছে বলতো? ওইসব ও- অসভ্য, হ্যাঁ। ওটা হিন্দি বলছে, হিন্দি। হিন্দি তো হয়েছে কই কি বলে? বলছে বলতো? কি বলে? যেমন আমাদের বাংলার হ্যাঁ। মেয়েদের বিয়ে হলে হ্যাঁ। এই যে আমরা মাথায় যেমন এই যে শীতেতে সিঁদুর পরি না, আচ্ছা। বিয়ে করে নিয়ে গেলে ও সেটাই বলছে যে মাং মে সিঁদুর দেঙ্গে। শীতেতে সিঁদুর পরি আমাকে বিয়ে করে নিয়ে যাবে। কি না তুই এই সিটটিটাকে উই বলে নাকি? হ্যাঁ রে, ও শালো তাই বল। ও সিটটিকে উই বলে তো আমি साले कलिया भाग जा यहाँ से। चलो मेरी जान, चलो मेरे साथ। ও খুদু বাবা, শালা বিহারি, তোর ছাতু আজ বের করে আটা করে দেবো। साला बंगाली बुर्बाक आदमी, भाग जा साला यहाँ से। मैं हूँ डन। बाबा क्या जानू? कौन? এই বাত তুমি জানো? हाँ कौन? मैं हूँ डन। डन? আন্ডার প্যান্টটা খুলে দাও, ওই গোজালো করে ভুকিয়ে দেবা। সরে যা। শালো, ওকে ভয় দেখাচ্ছে আর তুই বুকে চাপড়িয়ে দিয়েছে। তুমি ভয় দেখাই? হ্যাঁ, তোমার যে শরীর এত দুর্বল তা আমি জানি। পুষ্পারাজ ওয়ান, আমি পুষ্পরাজ টু। বাজবি না শালা তু। খাবি এবার কুকুরে গু রঙ দেছে নারিয়া। বাহুবলী। আলু খুঁজে পড়ে গেছে। তোর মাকে বাঁচা রে, আমি আর পারনু না। পান্নু না, আমি পারনু না। এদিকে আমি বলছি বাহুবলী ওয়ান, আর লাগতেছে লেগে গেছে। খুদু রে কে? বাবা, কে? তুই আমার একমাত্র ছেলে বাবা, তুই আমার এই ইজ্জত বাঁচা বাবা। ইজ্জত আবার কি জিনিস রে? ইজ্জত কোথা থাকে? হেই, বুঝতে পারছিস না? না। আরে ইজ্জত মানে ইজ্জতটা বাড়িতে রেখে আসতে পারি নাই। আরে এটা বাড়িতে রাখার জিনিস নয়, তবে? আরে এটা মান সম্মান। ও মান সম্মান। হ্যাঁ। ওরে আমি আছি তো চিন্তা নেই। হাম রহেঙ্গা। मेरे लाली, এইবার তোর বাড়ি কত পৌঁছে কালি तुम्हारा गुलाबी गुलाबी गाल। তুলে দেবো এবার তোর পায়ের চা। হারাম आ জাদা। जाओ, কে? आ जाओ मेरे साथ। तू क्या মা करेगा? মা মা তোর চিন্তা নাই। हाँ, তুই আমার কি করবে শালা? ए देखो क्या करेगा। हाँ। ये जो खड़ा है ना, हाँ, हाँ, आज तुम्हारा जो सिर है, ये सिर काट के फेंक देना। हराम খুদা, কি খুঁজছি রে বাবা? মাথাটা কত পড়লো দেখো তো। ওরে বাবা, এখনো মাথা কাটেনি রে, কাটেনি। ও এখনো কাটেনি। বলছে তোর মাথাটা কেটে নেবে, তোর রাগ নেই? হ্যাঁ? তুই বাঙালি, বাঙালি গর্জে উঠে তোর মার সম্মান বাঁচা। হ্যাঁ, साला बंगाली बुर्बाक आदमी, तू क्या करे?
करेगा ना कलिया আমি हाँ আমাকে চিনিই না, हाँ, আমার মায়ের মান সম্মান আমি বাঁচাবো। बहुत अच्छा হয়ে গিয়েছিল, একবারে ছেঙ্গুড়িতে মেরে দিয়েছি। বাবা তুই হেরে গেলি কই যা? শালা বাঙালি একখানা মারলি বেরিয়েছে। ए कलिया अरे ये कौन चीज है এর নাম চাক্কু, মেরে দেবে মাকু। चक्कू মাকু चक्कू मक्कू चला अरे वो कौन चीज है হাত জোড়া, साला हजोरा এ হাত জোড়া। हजोड़ा साला कौन चीज है তোরা হাত জোড়ে উকুন বার করে মেরে দেবো ভাই। ओ हजोड़ा এর নাম হাত জোড়া। चलो ए कलिया কে ये कौन चीज है এ ক্ষেপণাস্ত্র। साला ক্ষেপণাস্ত্র এ মুদি মেরেছিল পাকিস্তানকে। हाँ হ্যাঁ, দিয়ে মাঝখানে একটা পড়েছিল, আমি নিয়ে চলে যাই। तुम लाए आई यहाँ से এর কাজ কি জানিস? क्या সে মুসলমান তো হয় না, हाँ 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 সে ছোটবেলায় हाँ हाँ बुढ़े बताओ ये क्या करेंगे দে বাবা ওইটা দিয়ে একদম ঝুড়ে দে। না, আমি তো জগে টগে দেবো না, তাহলে কি করবি? ও গোড়া পুঁচে মেরে দেবো। গোড়া পুঁচে মেরে দেবো। দে দে বাবু কেড়ে নিল, বাবা বাবু কেড়ে নিল। তুই তো ব্রেনি ছেলে বাবা। বাবু বৃন্দ ওরে বাবা হে তুই ভাই, আমাদের এই বাংলার একটা মার করার নিয়ম আছে, बताओ 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 সেই নিয়ম অনুযায়ী হচ্ছে না, তো আমি পাচ্ছি না। बताओ এই আমি দাগ দিলাম, দাগের ওপারে আমি এপারে, আমি লাঠি ফেলে দিলাম, তুমি তুরুবাল ফেলে দাও। তুমি তুরুবাল নিয়ে ঘুরো কেন? ओ तू मेरे साथ कुश्ती करेंगे না, তোর গোষ্ঠী বেচেঙ্গে। তুমি ওপারে আমি এপারে, আমি ওপারে তোমাকে বেরিয়ে আসবো, তুমি এপার হবে না। रुक साला बंगाली बहुत चालाकी है ए तू मुझे मार देंगे और हम तुमको छोड़ देंगे না, ধরতে পারলে মারবি নাকি? ধরতে পারলে মারবে, ঠিক আছে, এটা আমাদের দেশের নিয়ম। এইটা তো- আহ, ठीक है মার খুদু মার 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 ठीक है समझ लिया समझ लिया भैया समझ लिया समझ ले कि भाई साला ठीक है ये दाग है এটা দাগ হয়, ওটা বিহার, এটা বাংলা। এই যে- ए साला बंगाली बहुत चालाकी करता है साला बंगाली এই শালা কত বড় জইয়ে বল, এই শালা কি জইয়ে রে? फिर लगाओ হ্যাঁ, এই দাগ হয়। साला चालाकी करता है बंगाली बुर्बाक आदमी উপায় বের কর। আমরা ভিজে ভাত খেয়ে ওদের সঙ্গে পারি? ও শালা বিহারি ছাতু খোয়া। শালা ছাতু, বাবা গো, এ বাবা মারে তোকে একটা কথা বলি বাবা, মা। তুই যখন আমাকে 16 বছর যখন করতে পেরেছিস তাহলে নিশ্চয়ই তোর কাছে কোনো উপায় আছে, তুই আমাকে বাঁচা বাবা। মজা। मेरी जान একটা বর গিয়েছে, এখনো দুখানা আছে। সাধু বাবা, সাধু বাবা, ওই বিহারি আমার মাকে নিয়ে পালিয়ে যাবে।
তা আমার মাকে তুমি গাবিন ভূত आज आओ কইলা। मेरी जान আমার মা যেন গাবিন ভূত হয়ে যায়। मेरे गले में लग जाओ मेरी जान मेरे गले में लग जाओ मेरे गले में लग जाओ मेरी जान আমার মা যেন গাবিন ভূত। चुम्मा ले मांग में सिंदूर भर गा, ये भूत है ले साला शादी कर गा। हम भाग जाते हैं এইবারে তোকে খাবো অনেকদিন তাজা রক্ত খাইনি बचाओ ए बंगाली भूत ओ माँ, माँ तो सागर लाओ, ये साला के खोइए दाओ। नहीं नहीं हम नहीं गएंगे हाँ, भूत बचाओ बचा लो मुझे बंगाली बचा लो ना ला नहीं। शादी करो। नहीं हम बिहार जाते हैं ये 16 साल का लड़की है, ये लड़की नहीं है भूत है साला भूत है। ए माँ, ओ संगा वो फूल से जरा कोई ले। माँ तू शांत हो माँ, माँ शांत हो माँ। ये भूत है ये कपिल भूत है की भूत ये है? कपिल भूत है গাবিন ভূত है। গাবিন ভূত কেন হয়েছে? আমার একটা ভাই হবে है। तुम्हारा भैया है वो भूत का पेट में চুপ শালা। আর আমাদের দেশে মেয়ে বিয়ে করবি? नहीं বল আমি যে অন্যায় করেছি। ये बंगाली से भूत है হ্যাঁ, ভূত है। বল বল আমি যে অন্যায় করেছি। कल आप भी हिंदी बोलो हिंदी बताओ হিন্দি हाँ हाँ বাবা হিন্দি বলে দিবি। हाँ कहीं में कुछ मट मट कोने बिछाना। ये क्या बात बोला है हम समझता नहीं শালা হিন্দি বুঝে না শালা। क्या मो 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 এ কোন হিন্দি বলছে রে বাবা? হ্যাঁ? এ কোন হিন্দি? এটা হিন্দি নয়। হ্যাঁ, এটাই হিন্দি না, এটা খোট্টা ভাষা। ও এই শালা তো খোরটা জানো না। জানে না। সুরে বাচ্চা তোর মায়ের বিয়ে দেবো মাংস। क्या बात बोला हम स्वर्ग के बच्चा এটা বুঝে নিয়েছে বাবা, এটা বুঝে নিয়েছে। भूत है বল আমি যে অন্যায় করেছি। हाँ, বল। हाँ, বল মা। नहीं अभी चलनाई करे छी শালা বে অন্যায় করবে ফের। अभी चलनाई करे छी শালার মুখে পা দেবো। বল আমি যা অন্যায় করেছি अभी चलनाई करे छी তার জন্য, তার জন্য ঘাট জন্য লয়, তার জন্য তার জন্য এই ভারতবর্ষে এই বাংলার এই বাংলার প্রত্যেকটা মেয়ে ছেলের প্রত্যেকটা মেয়ে ছেলের আমি পায়খানা খাই। ए कलिया ये ए पायखाना कौन चीज है ये दारुण चीज है। हाँ ये घूंगनी का झोल है। শুধু মাঝে মাঝে আলুর খোসা বেরোता है। ये हम नहीं खाएंगे भैया ये हम नहीं खाएंगे नहीं पायखाना खाए भूत पायखाना खाए যা শালা বিহারি, पायखाना खाए তোরা বিহারে ফিরে যা। हाँ भाग जाता है বাংলার মেয়েদের মান সম্মান এমনি বিলিয়ে যাবে না। हाँ नहीं শালা বেরিয়ে যা हम শালা। भाग जाता है भैया जा, जा। बंगाली जुग जुग जियो भैया যা শালা যা। মা মা রে মা
তোর বাবাকে বল আমি ফুল সজ্জা করব। মা যখন 16 বছর তখন তখন এসে আমাকে খালি রাক্ষসের গান শুনতে পাঠাচ্ছি যে লাগাও না বাবা, না বাবা, লাগাও সামনে ও খুদর বাবা, হ্যাঁ, বলো। খুদর বাবা, হ্যাঁ, বলো। এসো এসো, ও কাছে এসো, তুমি ছাড়া ফাঁকাই জীবন। এসো এসো, ও কাছে এসো, তুমি ছাড়া ফাঁকাই বাবা, জীবন। তোর কাছে কোনো উপায় নেই? ওরে তোর মাকে পারিস তো ভালো কর বাবা, ভালো কর। বাবরে মায়ের গায়ে গন্ধ কত গো। বাবা কষ্ট পাচ্ছে রে, কষ্ট পাচ্ছে। হে সাধু বাবা, সাধু বাবা, আমার দুটো বর গিয়েছে আর একটা আছে বাবা। তুমি আর একটা বরে আমার মা যেমন ছিল তুমি সেই রকম করে দাও, তুমি সেই রকম করে দাও। আমার মা যেমন ছিল যেন সেই রকম হয়ে যায়। আমার মা, আমার মা, আমার মা যেমন ছিল সেই রকম। বাবারে বাবারে, আমার কি উড়ি মুড়ি লাগছিল, সবটা লাগছিল রে, পেটটা এত বড় লাগছিল। মা রে, করে দিয়েছিলি বাবা আমাকে। মা তোকে থোড় করে দিয়েছিল, তো থোড় হয়ে গিয়েছিল বাবা মা। সব মোটা মোটা লাগছিল কেন বাবা? মারে ধনে পেয়েছিলাম, ধনে হারিয়ে গেল। আচ্ছা ওরে 3টে বর আমি পেয়েছিলাম, হ্যাঁ সে ধন ধুতে ধুতেই আমার হারিয়ে গেল, আমার ধন ধুতে ধুতে হারিয়ে গেল। আচ্ছা তোরা তাড়িয়ে দিলি। হ্যাঁ আমি এক সাধু বাবার কাছে 3টে বর পেয়েছিলাম। হ্যাঁ মনে করলাম ডাকুসরা মাঠে 5 বিঘে জমি কিনবো, হ্যাঁ। পাকা বাড়ি করবো। এসে দেখছি বাবা তোকে বুড়ি বুড়ি কাঁদছিস। হ্যাঁ আমি তোকে 16 বছরের মেয়ে করিয়ে দিলাম রে। যেই 16 বছর করে দিয়েছি হ্যাঁ। আশালা বিহারি তোকে ধরিয়ে দিল রে। আমরা বাবাটাই মার করে পাচ্ছি না, হ্যাঁ আর তখন তোকে গাবিন ভূতিক করিয়ে দিলাম রে। যেই গাবিন ভূত হয়েছি তখন বাবার সঙ্গে ভুল সজ্জা করতে চাই। আমি বলছি আমার কি লজ্জা লাগছে গো। হ্যাঁ হ্যাঁ, ছেলে তো দেখেছে, হ্যাঁ, সব মা। নিজের চোখে দেখেছে। হ্যাঁ মা, খুব লজ্জা। খুব লজ্জা লাগছে বাবা। না না, কাজ করার সময় লজ্জা লাগে না, এখন বললে লজ্জা লাগছে। কি করব বাবা, আমি লজ্জাতে মুখে দেখাতে পারছি না বাবা। তুই আমার ফুলের কথা খুলে বলছিস, এ মুখ আমি দেখাবো কোথায় রে বাবা? আমি করেছি সেইটা যা হবে হোক, চুপি চুপি করেছি। তুই গাব্বি দিস না বাবা। গাবিয়ে দিলেই লজ্জা। গাব্বি দিয়েছি, আমার এবার রাগ হচ্ছে বাবা। মারে মা, হ্যাঁ তোর ওই কর্ম ফলে হ্যাঁ একদিনে ফল ফলিবে মা। হ্যাঁ তাই তো যেমন ওই জন্য কি বলে জানিস তো বাবা, কি? অতি লোভে তাঁতি নষ্ট। হ্যাঁ। বলে কপালে নাই ঘি আর ঠক ঠকালে হবে কি। মা তা তোরাই থাক, হ্যাঁ করেছি যখন বাবা, আমি তো ছেড়ে যেতে পারবো না। আমি চললাম শীতকাল বাবা। করি না বাবা। বাবা। মাকে দিয়ে গেলাম। হ্যাঁ, আমি এবার শুয়ে সাইড করি। শুয়ে সাইড না রে বাবা, সুসাইড করি না সুসাইড। বাবা, তুই আমার কিচ্ছু করতে হবে একমাত্র না। ছেলে, সুসাইড করিস না। কোথায় যাব শোনো, আর এখানে থাকবো না, কলকাতায় চলে যাব। কেন? চাকরি করব। কি চাকরি? হ্যাঁ চাকরি করব। কি চাকরি ওই করবে? আমি কলকাতা যাবো, আচ্ছা, আরে চাকরি করব। সোনার স্বামী কেদো না হে, ছেড়ে ওই চলে আমি যাবে। কলকাতা যাবো, চাকরি করব।